6 Fragrance. Open at page 87. Activity 6, page 87, activity 6. And before that, page 86. At first, let us learn there are three tenses: present tense, past tense and future tense, and three persons: first person, second person and third person, used to help you learn how to write sentences in English. দেখো 86 পাতা, তিনটে কলাম: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের তিনটে পার্সন আছে: আমি, আমরা, আমার, আমাকে। এইসব কথাগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আমি আর আমরা দিয়ে যা কথা আছে। আবার তুমি, তোমরা, তোমার, তোমাকে, তোমাদের, তোমাদিকে, এইসব কথাগুলো সব সেকেন্ড পার্সন। হি, সি, দেয়ার, দেম, হার, হিম, এইসব এইগুলো হলো, এই কথাগুলো হলো থার্ড পার্সন। সে, তাহারা, তাহার, তাহাকে, তাহাদিগকে বা তাদিকে, ওরা, এবং এছাড়াও বাকি যা কিছু ঘর বাড়ি, যত অ্যানিমেটস, ইনঅ্যানিমেটস, জীবিত বা নির্জীব বস্তু, সবই হলো থার্ড পার্সন। এমনকি ভগবানও থার্ড পার্সন। তাহলে প্রথম উত্তম পুরুষ বাংলায় বলি ফার্স্ট পার্সন হলো আমি আর আমরা, এবং এই সম্পর্কিত কথা: আমাকে, আমাদিকে, আমাদের, আমাদের স্কুল। সেকেন্ড পার্সন কোনগুলো? তুমি, তোমরা, তোমার, তোমাকে, তোমাদিকে, তোমাদের। অ্যান্ড থার্ড পার্সন বললাম যে সে, তারা, তাদের, তাদিকে, ওদের, এই সমস্ত কথাবার্তা ছাড়াও সমস্ত সজীব নির্জীব বস্তু, অল নাউন্স, ইনঅ্যানিমেট অর অ্যানিমেট, তারা সবাই হলো থার্ড পার্সন, ইনক্লুডিং গড। তাহলে দেখো হাউ টু ফর্ম a sentence in first person. First example, I am a student. I am a student. তাহলে আই যখন কর্তা, তখন তার ক্রিয়াটা হচ্ছে বি ভার্বের ফর্মটা হচ্ছে অ্যাম, এবং এটা এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কর্তা অনুযায়ী ক্রিয়া হবে, অর্থাৎ ভার্বটাকে গভর্ন করে, কন্ট্রোল করে হচ্ছে তার সাবজেক্ট, এবং ভার্বের কাজ যে করে সেই হলো সাবজেক্ট। তাহলে আই এম এ স্টুডেন্ট, ওই অ্যামটার সাবজেক্ট হলো আই। তাহলে ওটা আই এর জায়গায় যদি চেঞ্জ করে দিই, উই করে দিই, তখন আর অ্যামটা থাকবে না। তখন উই করবে কি, ওই অ্যামটাকে চেঞ্জ করে আর করে দেবে, উই আর স্টুডেন্টস। তবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো, এটা হলো প্রেজেন্ট টেন্স। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সেকেন্ড পার্সনে ইউ আর এ স্টুডেন্ট, সেকেন্ড পার্সনে তুমি আর তোমরা একই বোঝায় ইউ শব্দটা দিয়ে, সেই জন্য ইউ আর এ স্টুডেন্ট অথবা ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। থার্ড পার্সনে হি, সি, রিক্তা ইজ এ স্টুডেন্ট আর দে আর স্টুডেন্টস। বোঝা গেছে? তাহলে বি ভার্বের ফর্ম ব্যবহার করছি। বি ভার্বের কী কী ফর্ম? প্রেজেন্ট ইনডিফিনাইটে অ্যাম, ইজ, আর, তিনটে ফর্ম। প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর। অ্যাম শুধু আই এর সঙ্গে ব্যবহার হয়, আর কারোর সঙ্গে না। সাধারণত প্লুরাল নাম্বারে
আর ব্যবহার হয়, আর সিঙ্গুলার নাম্বারে থার্ড পার্সনে ইজ ব্যবহার হয়। এটা অ্যাম ইজ আর এর কথা হলো। এরপরে ওয়াজ আর ওয়ার। সিঙ্গুলারে ওয়াজ হবে, প্লুরালে ওয়ার হবে। আই ওয়াজ এ স্টুডেন্ট, উই ওয়ার স্টুডেন্টস। ইউ ওয়ার এ স্টুডেন্ট, কিন্তু ইউ ইজ অ্যান এক্সেপশন। যেহেতু ইউ ইজ এ ওয়ার্ড দ্যাট মিনস তুমি এবং তোমরা, সেহেতু ওটা তোমাকে ওইভাবেই বলতে হবে, ইউ ওয়ার, ওটা প্লুরাল ফর্মটাই নেবে, ইউ ওয়ার এ স্টুডেন্ট। যেমন প্রেজেন্টেও ইউ আর লিখতে হয়েছে, ইউ ওয়ার এ স্টুডেন্ট, ইউ ওয়ার স্টুডেন্টস, অ্যান্ড হি সি ওয়াজ স্টুডেন্ট, দে রিক্তা ওয়ার স্টুডেন্টস, রিক্তা অ্যান্ড দেবিকা ওয়ার স্টুডেন্টস। দেন ফিউচার টেন্স, তাহলে অ্যাম ইজ আর প্রেজেন্টে, ওয়াজ বা ওয়ার পাস্টে, আর ফিউচারে আমরা শ্যাল বা উইল ব্যবহার করব ভার্বের আগে। আই এর সঙ্গে এবং উই এর সঙ্গে শ্যাল ব্যবহার হয় সাধারণত, আজকাল উইলও ব্যবহার করছে লোকে। আই শ্যাল বি এ স্টুডেন্ট, আমি ছাত্র হব। উই শ্যাল বি স্টুডেন্টস, আমরা ছাত্র হব। ইউ উইল বি এ স্টুডেন্ট, ইউ উইল বি স্টুডেন্টস, তোমরা ছাত্র হবে বা তুমি ছাত্র হবে। হি সি or রিক্তা উইল বি এ স্টুডেন্ট, দে উইল বি স্টুডেন্টস। তাহলে এখানে বাড়তি কী হলো, এটা শ্যাল বা উইল বসাচ্ছি ভার্বটার আগে। Now in the next page, activity 6, fill in the blanks with verbs in agreement with their subjects. Now let us try, তোমরা পারবে, তোমরা আগে শিখেছো। দুটো এখানে বলে দেওয়া আছে। থার্ড কোশ্চেন, থার্ড সেন্টেন্স থেকে আরম্ভ করো। কবির ড্যাশ আ গ্রেট সেন্ট, মহান সন্ত, who lived in India in the 15th century, যিনি পঞ্চদশ শতাব্দীতে ভারতে বাস করতেন। তাহলে কবির, এটা পাস্ট ইভেন্ট, এটা অতীতের একটা ঘটনা, সুতরাং কবির ওয়াজ এ গ্রেট সেন্ট, কবির ওয়াজ এ গ্রেট সেন্ট, পাস্টের ঘটনা যেহেতু। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, কোনটা বসাবো? হিজ ফাদার ড্যাশ রিডিং এ নিউজ পেপার সিটিং ইন দি চেয়ার, চেয়ারে বসে তার বাবা রিডিং এ নিউজ পেপার। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানি। আই অ্যাম রিডিং, উই আর রিডিং, ইউ আর রিডিং, ইউ আর রিডিং, হি অর সি ইজ রিডিং, দে আর রিডিং। অমনি করি, আই অ্যাম প্লেয়িং, ইউ আর প্লেয়িং। এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলছে এখন। দ্য ফ্যান ইজ মুভিং, পাখাটা ঘুরছে। দ্য হর্স ইজ রানিং, দ্য বয়েজ আর প্লেয়িং। প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এখানে হিজ ফাদার ইজ রিডিং এ নিউজ পেপার, ঠিক আছে। আমি যদি ওটাকে পাস্ট কন্টিনিউয়াসেও নিয়ে যেতে চাই তাহলেও হবে, যে পড়ছিলেন, তার বাবা খবরের কাগজ পড়ছিলেন, এমনও তো হতে পারে। পড়ছেনই বলতে হবে তার তো কথা নেই, ওখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিতে হবে, তারই বলে দেয়নি। আমি পাস্ট কন্টিনিউয়াসও ব্যবহার করতে পারি। তাহলে হিজ ফাদার ওয়াজ রিডিং এ নিউজ পেপার, মানে পাস্ট কন্টিনিউয়াসে অক্সিলিয়ারি ভার্বটা ওয়াজ বা ওয়ার হবে। আর কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সব ক্ষেত্রেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। শুধু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে তার টেন্সটাকে ঠিক করা হবে। যে অ্যাম ইজ আর দেওয়া হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, ওয়াজ বা ওয়ার দেওয়া হবে পাস্ট কন্টিনিউয়াসে, আর শ্যাল বি বা উইল বি দেওয়া হবে ফিউচার কন্টিনিউয়াসে। তাহলে হিজ ফাদার ওয়াজ রিডিং এ নিউজ পেপার অথবা হিজ ফাদার ইজ রিডিং এ নিউজ পেপার। নাও কোশ্চেন 5, হোয়ার ড্যাশ দ্য লিটল বয় আস্কড দ্য জায়ান্ট,
দৈত্য জিজ্ঞেস করছে সেই বাচ্চাটা কোথায়, তাহলে আস্ট বলা আছে, জিজ্ঞাসা করলো। ঠিক আছে, সাধারণভাবে এটা মনে হওয়া উচিত যে ওটা হোয়ার ওয়াজ হওয়া উচিত ছিল, হোয়ার ওয়াজ দ্য লিটল বয়, এটাই মনে হবে তোমাদের। কিন্তু তোমরা ন্যারেশন পড়বে, এখনও পড়ানো হয়নি। আমি এই আরেকটু তোমাদের ফ্র্যাগ্রেন্স বইটা সেরে নিয়ে আমি আর একটু গ্রামার পড়াবো তোমাদের, প্রেজেন্ট। আগে বিভিন্ন টেন্সগুলো পড়িয়ে তারপরে একটু ভয়েস চেঞ্জ করিয়ে একটু ন্যারেশনে যাব। যখন ন্যারেশনে যাব দেখতে পাবে যে প্রত্যক্ষ উক্তি, যে কথাটা বলছে কেউ, মানে সেইটাই যদি তুলে ধরা হয় তাহলে সেটা নানা রকমের টেন্স হয়। এই যে আস্ট দ্য জায়ান্ট, দৈত্যটা জিজ্ঞেস করলো ছেলেটা কোথায় আছে, হোয়ার ইজ দ্য লিটল বয়, হোয়ার ওয়াজ হবে না। ও জিজ্ঞাসা করতেই পারতো আচ্ছা ছেলেটা কোথায় ছিল, তা তখন হোয়ার ওয়াজ হতো। However, next question. I dash going to the library now. নাও বলছে মানে এখন, বুঝতেই পারছি এখন চলছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা বলো কী হবে, লিখে ফেলো খাতায় কী হবে। এবার আমি বলে দিই, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি, টু দি লাইব্রেরি। সাইপ্রাস অ্যান্ড সিসিলি, এ দুটো দেশের নাম, সাইপ্রাস অ্যান্ড সিসিলি, এ দুটো কর্তা হয়ে গেল। ড্যাশ নট ইন এশিয়া, ওখানে একটা বি ভার্ব দিতে হবে, এগুলো এশিয়ায় নয়। সাইপ্রাস অ্যান্ড সিসিলি আর নট ইন এশিয়া। দ্য চিলড্রেন প্লুরাল নাম্বার, ড্যাশ প্লেয়িং, তার মানে ওখানে আর দেবো। দ্য চিলড্রেন আর প্লেয়িং ফ্লুট ইন দি কনসার্ট, একটা সঙ্গীত প্রোগ্রাম হচ্ছিল, সেখানে সমবেত সঙ্গীত, সেখানে বাচ্চারা ফ্লুট বাঁশি বাজাচ্ছিল, বাঁশি বাজাচ্ছে, দুটোই হবে। চিলড্রেন আর প্লেয়িং ফ্লুট ইন দি কনসার্ট। উইল ইউ বি ইন দিল্লি টুমরো, তুমি কি আগামীকাল দিল্লিতে থাকবে। এখানে দেখো একটু বুদ্ধি প্রয়োগ করতে হবে। উইল ইউ বি ইন দিল্লি টুমরো, উইল ইউ গো ইন দিল্লি তো হয় না, গো মানে গতি বোঝাচ্ছে, কারণ গোয়ের সঙ্গে টু হয়। উইল ইউ গো টু দিল্লি টুমরো, এখানে ইন আছে মানে সেখানে যে থাকছে, তাহলে উইল ইউ বি মানে থাকা হয়। হ্যাভ ইউ এভার বিন টু পুরী, তুমি কখনো পুরী গেছো, তাহলে বি মানে থাকাও হবে। তাহলে উইল ইউ বি ইন দিল্লি টুমরো। নেক্সট হচ্ছে আই ড্যাশ গো টু মার্কেট দ্য নেক্সট ডে, পরের দিনে বাজারে যাবো হবে, তাহলে পরের দিন মানে আজ তো নয়। তাহলে আই শ্যাল গো টু মার্কেট দ্য নেক্সট ডে। দে এনকোয়ার্ড ইফ আইদার অফ দি পারফর্মার্স ড্যাশ রেডি। দে এনকোয়ার্ড, তারা জিজ্ঞেস করলো যে যারা অনুষ্ঠান করবে তারা কেউ কি রেডি আছে। তাহলে এনকোয়ার্ড যেহেতু আছে, আইদার অফ দি পারফর্মার্স মানে কোনো দুজন পারফর্মারের মধ্যে কোনো একজন ওয়াজ রেডি হবে। দি হর্স অ্যান্ড ক্যারেজ মানে ঘোড়া এবং গাড়ি, ড্যাশ ওয়েটিং অ্যাট দি ডোর, দরজার সামনে অপেক্ষা করছে। ওটা দুভাবেই করা যায়, দি হর্স অ্যান্ড ক্যারেজ আর ওয়েটিং অ্যাট দি ডোর। আবার অনেক সময় ওরকম দুটো সাবজেক্ট থাকলেও সেটা নিয়ে যদি একটাই মানে হয়, একটা ইউনিট বোঝায়, তখন তাতে সিঙ্গুলার ভার্ব প্রয়োগ করা হয়। যেমন ব্রেড অ্যান্ড বাটার, এই দুটো আছে, রুটি এবং মাখন, এইগুলো যদি করতে হয় তখন ওই দুটো মিলে একটা খাবার তৈরি হয়, সেহেতু সিঙ্গুলার ভার্ব নেবে। আবার যেমন টাইম অ্যান্ড টাইড, সময় এবং ঢেউ, নদীর ঢেউ, সমুদ্রের ঢেউ, এই আসে আর চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে টাইম অ্যান্ড টাইড, ওয়েট হওয়া উচিত ছিল ওয়েট,
কারণ দুটো কর্তা আছে, মানে প্লুরাল কর্তা, মানে প্লুরাল ভার্ব হবে, ওয়েট হবে, বাট এখানে তুমি ওয়েটস বসাবে। টাইম অ্যান্ড টাইড একটা ইউনিট বোঝাচ্ছে, জীবনের একটা দর্শনকে বোঝাচ্ছে। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এগুলো জটিল কথা, যারা অ্যাডভান্স স্টাডি করবে তাদের জন্য বললাম, বইয়েতেও তাদের জন্যই দেওয়া আছে। তো হাওয়েভার, তাহলে দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ওয়াজ ওয়েটিং অ্যাট দি ডোর, ইজ ওয়েটিং অ্যাট দি ডোর, ওয়ার ওয়েটিং অ্যাট দি ডোর, আর ওয়েটিং অ্যাট দি ডোর, সবগুলোই হবে, ভুল হবে না। দেন অ্যাক্টিভিটি 7, আন্ডারলাইন দি অ্যাডভার্বস। আমরা অ্যাডভার্ব কাকে বলে জানি, যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব বা অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে, মানে কোনো অ্যাডজেক্টিভের, ভার্বের বা অ্যাডভার্বের অর্থটাকে একটু পরিবর্তিত করে, তাকে আমরা অ্যাডভার্ব বলি। বা কোনো ভার্বের টাইম, প্লেস, ভার্বের কর্মপদ্ধতি, কেমন করে হচ্ছে কাজটা। যেমন হি ইজ রিডিং অ্যাটেন্টিভলি, সে মনোযোগ দিয়ে পড়ছে। এই যে রিডিং, ইজ রিডিং, এই যে ভার্বটা, এইটাকে দিয়ে কেমন দিয়ে প্রশ্ন করি, যদি কেমন করে পড়ছে, মনোযোগ দিয়ে, তাহলে ভার্বের কাজটা কেমন করে সম্পাদিত হচ্ছে সেটা আছে মনোযোগ দিয়ে, তাহলে অ্যাটেন্টিভলি, এটা অ্যাডভার্ব। দি হর্স রানস ফাস্ট, ঘোড়া জোরে দৌড়ায়, কেমন করে দৌড়ায়, তাহলে কর্ম সম্পাদনের রীতি, সেটাও অ্যাডভার্ব। প্লেস, টাইম, এগুলো ভার্বের প্লেস, টাইম, এগুলো অ্যাডভার্ব। হাউএভার, নাও লেট আস স্টার্ট অ্যান্ড লেট আস সি। এই যে দিয়েছে অ্যাট দি বটম অফ দি পেজ 88, দেয়ার আর 3 কলামস। অ্যাডভার্ব অফ প্লেস, মানে প্লেস বুঝিয়ে যখন অ্যাডভার্ব হয়। অ্যাডভার্ব অফ টাইম, সময় বোঝায় যখন। অ্যাডভার্ব অফ ম্যানার, কর্মরীতি বোঝায় যখন, এই যে কর্মপদ্ধতি বা কাজের ধরন। আরও নানা রকমের অ্যাডভার্ব আছে। বাঁদিকে একটা নোট দেওয়া আছে, লার্নিং টিপস, ওইটা একটু উপরে নেবে। যাই হোক, নাও স্টার্ট অ্যাক্টিভিটি 7। ফার্স্ট সেন্টেন্স, দ্য লিটল ল্যাম্ব ফলোড মেরি এভরিহোয়ার। ছোট্ট বাচ্চাটা মেরির পিছু পিছু যেতে লাগলো সর্বত্র, এভরিহোয়ার। আর ফলোড মানে পিছু পিছু যেতে লাগলো কোথায়, ভার্বের প্লেস কোথায়, এভরিহোয়ার। এভরিহোয়ারটা অ্যাডভার্ব, এটাকে আন্ডারলাইন করো, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস। নেক্সট, গোবিন্দ শাউটস লাউডলি। গোবিন্দ জোরে চিৎকার করে, তাহলে চিৎকার করে, তার কেমন করে চিৎকার করাটা, কেমন করে, লাউডলি, তাহলে ওইটা অ্যাডভার্ব, লাউডলিটা। মিতা কল্ড হার এ ফিউ মিনিটস এগো। মিতা তাকে ফোন করেছিল বা কল করে ডেকেছিল কয়েক মিনিট আগে। তাহলে ওখানে দেখো, ওই ডাকার টাইমটা বোঝাতে, অ্যাডভার্ব অফ টাইম বোঝাতে এ ফিউ মিনিটস এগো, এই 4টে ওয়ার্ড মিলিয়ে একটা মানে বোঝাচ্ছে। তাহলে ওই 4টে ওয়ার্ড, এই একাধিক ওয়ার্ড মিলে একটা মানে বোঝালে এগুলোকে আমরা ইউজুয়ালি ফ্রেজ বলি। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বের মতনই ব্যবহার করছে। এ ফিউ মিনিটস এগো অর্থাৎ ওই যে মিতা কল্ড কথাটা টাইম বোঝাচ্ছে, তাহলে এ ফিউ মিনিটস এগো এটা অ্যাডভার্ব অফ টাইম। বাকিগুলো তোমরা পারবে, দেখো। Now in the next page, at page 89, there is a story about which I told you the other day, and I also asked you to note down the story, and hope you have worked out this home task. It was your home task, I gave it the other day. Write in about 60 words a paragraph on this incident. A monkey has snatched your bag and climbed up a nearby tree. Now you are trying to get it back, and the theme of the story is this. Now you are on a cycle. One day I was on a cycle, but I was going to school on a cycle, by a cycle. Suddenly, হঠাৎ, a monkey appeared.
এ মাঙ্কি কামস। তুমি একটু চেঞ্জ করে বলতে পারো, কারণ হঠাৎ আবির্ভূত হলো তো, হঠাৎ একটা বান্দর সেখানে এসে গেল। সাডেনলি এ মাঙ্কি অ্যাপিয়ার্ড দেয়ার। তারপরে স্ন্যাচেস ইওর ব্যাগ, এগুলো প্রেজেন্ট ইনডেফিনাইটে থাকবে, কিন্তু তোমাকে টেন্স অনুযায়ী লিখতে হবে, যেহেতু এটা পাস্ট ইভেন্ট, আগের ঘটনা, তুমি এটা পাস্টে লেখারই চেষ্টা করো। দি মাঙ্কি স্ন্যাচড মাই ব্যাগ, climbs up a tree and climbed up a tree nearby. You shout in fear. তাহলে ইউ মানে তোমাকে ওখানে আই লিখতে হবে। আই ওয়াজ শাউটিং ইন ফিয়ার। দ্য মাঙ্কি থ্রোজ দ্য ব্যাগ টুয়ার্ডস ইউ and the monkey got afraid. The monkey was afraid and it threw the bag towards me. Very, very easy sentences. You just try. Now let us know the story of the old city, the old Roman city of Pompeii. Very interesting story at page 90. Now let us read. Pompeii was an ancient Roman city. রোম দেশের প্রাচীন এক শহর ছিল পম্পেই, পম্পেই নগরী। ইট ওয়াজ লোকেটেড নিয়ার নেপলস ইন ইতালি। ইতালির নেপলস শহরের কাছাকাছি এর অবস্থান, এটা অবস্থিত ছিল। দ্য সিটি ওয়াজ ফাউন্ডেড ইন বিটুইন 6th century and 7th century BC। খ্রিস্টপূর্বাব্দ 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে, মানে খ্রিস্ট জন্মের 600 থেকে 700 বছর পূর্বে এটা ইট ওয়াজ ফাউন্ডেড, এটা স্থাপনা করা হয়েছিল, এই নগর পত্তন হয়েছিল। ইট ওয়াজ ওয়ান্স এ প্রসপারাস সিটি, একদা এটা খুব সমৃদ্ধ শহর ছিল, মানুষজন ধনী ছিল। ইন 79 AD, 79 খ্রিস্টাব্দে। তাহলে বিসি আর এডির মধ্যে ডিফারেন্স নিশ্চয়ই বুঝতে পারছো। বিসি বিফোর ক্রাইস্ট, এডি আফটার ক্রাইস্ট, অ্যান্ড বা অ্যানো ডমিনি এডিকে বলা হয়, ওটার মানেই হলো আফটার ক্রাইস্ট। তার মানে খ্রিস্ট জন্মের পরে 79 বছর পরে এডি, খ্রিস্ট জন্মের আগে বিসি। ওয়ান অফ দ্য মোস্ট ড্রামাটিক মোমেন্টস অফ রোমান হিস্ট্রি অকার্ড। 79 খ্রিস্টাব্দে রোম দেশের ইতিহাসের অন্যতম নাটকীয় ঘটনা ঘটে গেল। মাউন্টেন Vesuvius, you have heard the name of the Vesuvius, from which lava comes out. এর আগ্নেয়গিরি এটা একটা, এবং মাউন্টেন Vesuvius erupted, এর থেকে volcanic eruptions began. হঠাৎ তার যে মুখটা, সেই মুখটা খুলে গেল এবং সেখান থেকে প্রচুর আগুন, ছাই, গলিত লাভা বেরিয়ে আসতে লাগলো। অ্যান্ড ডেস্ট্রয়েড দ্য সিটি অফ পম্পে নগরীটাকে ধ্বংস করে দিল। ইট ওয়াজ ভেরি ফ্লারিশিং সিটি, অত্যন্ত সমৃদ্ধ শহর ছিল। অ্যান্ড ওয়াজ হোম টু অ্যারাউন্ড 20,000 পিপল জাস্ট প্রায়ার টু দি ইরাপশন। এই আগ্নেয়গিরির অগ্নুদ্গীরণ শুরু হওয়ার আগে এখানে 20,000 মানুষ বাস করত। তখনকার দিনে 20,000 মানুষ জনসংখ্যা যখন খুব কম ছিল, খুব বেশি জনসংখ্যা সেটা। ইট ওয়াজ বিলিভড দ্যাট Vesuvius সাডেনলি স্টার্টেড টু থ্রো আপ লাভা অ্যান্ড রকস। মনে করা হয় যে Vesuvius, যে আগ্নেয়গিরি, যে ভলক্যানো, সেটা হঠাৎ তার থেকে লাভা এবং পাথর ছিটকে বেরিয়ে আসতে লাগলো। Soon a cloud of ash blocked the sun out. এমন ছাই বেরিয়ে আসতে লাগলো যে সূর্য ঢাকা পড়ে গেল। টার্নিং ডে ইন্টু নাইট, দিনটা রাতে পরিণত হলো। দ্য ওয়ার্স্ট ওয়াজ স্টিল টু কাম, এখনও সবচেয়ে খারাপ জিনিসটা এখনও ঘটেনি। 12 hours আফটার দি ইনিশিয়াল ইরাপশন, এই প্রাথমিক অগ্নুদ্গীরণ, প্রাথমিক ইরাপশন
মানে এখানে অগ্নুৎগীরণ, ভলক্যানিক ইরাপশান, আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হওয়ার 12 ঘন্টা বাদে an avalanche of hot gas, ash, rocks, molten lava broke off. একটা ছুটে আসছে একটা হট গ্যাস, অ্যাশ মানে ছাই, রক্স গলিত লাভা, এগুলো সব একটা তুষার ঝড়ের মতন ছুটে আসছে। দ্য ফ্লো অফ দিস মল্টেন লাভা, আর এই গলিত লাভার প্রবাহ ডিস্ট্রয়েড এভরিথিং, সব কিছুকে ধ্বংস করে দিল। গলিত লাভা মানে গলিত লোহার মতন তার উত্তাপ। অ্যান্ড এভরিবডি ইন ইটস পাথ, তার পথে যাকে পেল, যা জিনিস পেল, যে জীবজন্তু সমস্তকে নষ্ট একদম ধ্বংস করে দিল। দ্য স্পিড ওয়াজ ফাস্টার দেন দ্যাট অফ এ হারিকেন। হারিকেন এক ধরনের ঝড়, আমরা কদিন আগে আমফান ঝড়ের কথা শুনেছি। অনেক রকমের ঝড় আছে, হারিকেন, টাইফুন, টর্নেডো, এইসব তোমরা জিওগ্রাফিতে পড়বে। তা হারিকেন এক ধরনের ঝড়, ব্যাপক ঝড়। সেই ঝড়ের গতিবেগের চেয়েও সেই গলিত লাভার গতিবেগ দ্রুত ছিল। তার ফলে দেয়ার ওয়াজ নো চান্স টু এসকেপ ইট, পালিয়ে কেউ বাঁচতে পারলো না, যে ছুটে চলে যাবো লাভাটা আমার কাছে পৌঁছানোর আগেই, পারলো না কেউ। The bodies of men, women, children and animals were trapped in their last pose. তাদের সর্বশেষ অবস্থানে, মানে যে যেখানে যেমন অবস্থায় ছিল, শেষ পোজে, শেষ শারীরিক ভঙ্গিতেই তাদের শরীরগুলো পুড়ে গেল। বিফোর দে আর টার্ন টু চারকোল, কাঠকয়লায় পরিণত হলো। দ্য রুইন্স অফ দ্য সিটি ওয়ার ডিসকভার্ড ইন 1599, 1599 সালে এই পম্পেই নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। Now the city of Pompeii is an archaeological site. এখন এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে পৃথিবীর আগ্রহী মানুষেরা যায় to know about the destruction caused by the sudden eruption of the volcano, the Vesuvius. যাই হোক, in the next day I shall proceed to the next pages. এই পর্যন্ত তোমরা পড়ে রাখবে, and there you will find many new words. You will note them down and try to find out the meanings of the new words from your dictionaries, and note them down, the synonyms and antonyms you found. দিয়ে সেগুলো মুখস্থ করবে। আমি তোমাদের বলেছি এভরিডে ইউ হ্যাভ টু লার্ন অ্যাট লিস্ট 20 ওয়ার্ডস, এবং এভাবে তোমরা ইংরেজি শিখতে পারবে।